হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু তনুর সংসার। সেদিন সন্ধেবেলা কৌশিক বাড়ি ফিরেই অর্ডার করলো পেঁয়াজি ভাজার জন্য। কারণ বাইরে একটু বৃষ্টি হচ্ছে আর ও ফেরার পথে ভিজে গেছে, তাই জন্য কিছু তেলে ভাজা টাইপ খেতে ইচ্ছে করছিল। আর আমি আমার বাড়িতে যখনই কোনো এরকম ধরনের ভাজাভুজি হয়, তখন যে ব্যাটারটা বেসনের এক্সট্রা থেকে থাকে সেটা ফেলি না, সেটা রেখে দিই। কারণ আমি জানি আমাদের বাড়িতে এরকম কোনো না কোনো অর্ডার প্রায়শই পাওয়া যায় কারুর না কারুর থেকে। কারণ এ বাড়িতে এই ধরনের ভাজাভুজি মানে এই কুমড়োর বড়া, পেঁয়াজি, বেগুনি হামেশাই হয়ে থাকে। কিছুদিন আগে যে বেগুনিটা করেছিলাম তার ব্যাটারটা খানিকটা ছিল, তারই মধ্যে আর একটুখানি বেসন গুলে আর কয়েকটা পেঁয়াজ কেটে আমি পেঁয়াজির প্রস্তুতি শুরু করে দিলাম। এ বাড়িতে যখন আমি প্রথম বিয়ে হয়ে এসছি, জানো, তখন একটা জিনিস এ বাড়িতে আমি প্রায়ই দেখতাম যে এদের বাড়িতে এই পেঁয়াজি বা এই বেগুনি জাতীয় বা কোনো রকমের এরম ভাজাভুজি এটা এরা প্রায়ই খেত। তার মধ্যে শনিবারটা ছিল প্রধান, কারণ শনিবার এ বাড়িতে নিরামিষ হতো। আমি বিয়ের পরে এসে থেকেই দেখেছি, যদিও আমার ও বাড়িতেও হতো, কিন্তু এ বাড়িতে শনিবার নিরামিষ মানেই এদের খাবারের সঙ্গে যে কোনো ধরনের হয় আলু বা কুমড়ো বা বেগুন দিয়ে এরা একটা বড়া টাইপের করতো, বা কিছু না থাকলে বিউলির ডাল ভিজিয়ে সেটাকে বেটে মামাম বড়া বানাতো, মানে আমার শাশুড়ির কথা বলছি। তারপর যেমন ধরো কোনো তরকারি এমন হয়েছে যেটা বাড়ির কোনো সদস্যের প্রিয় নয়, বা ম্যাক্সিমাম জনেরই প্রিয় নয়, বা সেরকমভাবে এমন কোনো তরকারি সেদিন হয়নি যেটা সকলের মুখে হাসি ফোটাতে পারে, সেই দিনেও আমি আমার শাশুড়িকে দেখতাম কোনো না কোনো বড়া এরকমভাবে ভেজে দিত। আর তাতেই দেখতাম এরা খুব সোনামুখ করে প্রত্যেকেই খেয়ে নিত। মানে মোদ্দা কথা, এরা এই বড়া বা এই তেলে ভাজা জাতীয় জিনিসটাকে আগাগোড়াই প্রেফার করতো। তো যাই হোক, পেঁয়াজগুলো কুচি করে কেটে এই বেসনের ব্যাটারটার সঙ্গে ভালো করে মেখে নিয়ে আমি ভাজতে বসিয়ে দিলাম। এই রে, যা, আগেই উল্টে ফেললাম। এপিঠটা ঠিক করে এখনো ভাজা হয়নি, আর ওইদিকে দেখো পেঁয়াজির অপেক্ষায় কৌশিক। কোনটা? এইটা ব ধয় দীর্ঘ খণ্ডের ত বধূত দুনতে সব অসব বধূত সব মধুর শখ কি? সেটা বানাচ্ছি। হ্যাঁ বানাচ্ছি, যেটা সেটা তো অবশ্যই পাবে। এই সন্ধি বিচ্ছেদগুলো আগে করে নাও, তারপর পাবে। এটার আবার কালকে বাংলার ইউনিট টেস্ট। আর এই সাবজেক্টটা যেহেতু ও আমার কাছেই বাড়িতে করে, তাই জন্য আজ আর সন্ধে কোনো কাজ রাখিনি, জানি ওকে নিয়ে বসতে হবে পড়াতে। কিন্তু দেখো, এই পেঁয়াজির গন্ধে বিভিন্ন সময় বিভিন্ন ছুতো নিয়ে ওই ঘরে চলে আসছে, মানে রান্নাঘরে। আর এসে এসে একবার করে জিজ্ঞেস করে যাচ্ছে কখন পাবো। দাঁড়াও, কথা বলতে বলতে এই পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেছে, কৌশিককে দিয়ে আসি। বললাম মুড়িটা ভালোভাবে মেখে দিই, কিন্তু বলল যে না, পেট ভার হয়ে যাবে, তাই শুধু কিছুটা শুকনো মুড়ির সঙ্গে পেঁয়াজিটা দিতে বলল। চলো ওকে দিয়ে আসি পেঁয়াজিটা, আর বাকি পেঁয়াজিগুলো ভাজার জন্য আমি বসিয়ে দিয়েছি। বিকেলবেলা অফিস থেকে ফিরে দুধ দিয়েছিলাম বাবানকে খেতে, তালে গলে সেটা আর তোলা হয়ে ওঠেনি, দেখো কেমন শুকিয়ে গেছে। আর এদিকে বাবু আবার এসছে, কিন্তু বেশ কিছুক্ষণ আগে দুধ খাওয়ায় আমি আর রিস্ক নিয়ে এত সন্ধেবেলা বেশি দিলাম না, দুটো দিলাম, তাতেই খুশি। গিয়ে গেছে এখন ওগুলো খেতে। দাঁড়াও, ওদিকে কৌশিক একটা লঙ্কা চাইছে, দিয়ে আসি, দিয়ে এসে আবার গল্প করছি। এদিকে দেখো, ঘরে ঢুকে দেখি বাবুর বইপত্র চারিদিকে ছড়ানো ছিটানো, উনি বসে আরাম করে পেঁয়াজি খেয়ে যাচ্ছে। আর এদিকে আমি কথা বলতে বলতে কালকের রান্নার জোগাড়টাও সেরে রাখলাম। কালকে ডিম করব, তাই জন্য তার মশলা আলু টালু সবই প্রায় আগে থেকে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে পুরে রাখলাম। সকালবেলা একটু তাড়াতাড়ি হয় এইটা করে রাখলে। আর এইসব কাজ যখন মিটিয়ে উঠলাম, তখন দেখলাম প্রায় রাতের খাবারের সময় হয়ে গেছে। ওই জন্য কৌশিককে আগে ঝটপট খেতেটা দিয়ে দিলাম, কারণ আজকে মাংস ছিল সকালের, যেটা কৌশিককে এখন ডিনারে দিলাম। কিন্তু আমার কেন জানি না
একদম মাংস খেতে ইচ্ছা করছিল না, বেশ কিছু অন্যরকম ঝাল ঝাল খেতে ইচ্ছা করছিল। তাই জন্য ভাবলাম যে ভর্তা বানাই। বেশ কয়েকটা শুকনো লঙ্কা, রসুন, পেঁয়াজ ভালো করে ভেজে নিয়ে সেগুলোকে আগে প্রথমে ভালো করে মেখে নিলাম। তারপর বানালাম আলুর ভর্তা, আর সঙ্গে একটা ডিমও ভেজে নিয়েছিলাম। আমাদের বাঙাল বাড়িতে না একটা ভর্তা খাওয়ার খুব প্রবণতা আছে, জানো তো? যে কোনো ধরনের ভর্তা। মাকে একসময় দেখতাম, যখন মায়েরও কিছু রুচি লাগতো না, তখন এরকম বিভিন্ন ভর্তা মা মেখে খেত, আর সেই সঙ্গে আমরাও খেতাম। দাঁড়াও, এর মধ্যে একটু আচার নিই, লঙ্কার আচার, তাহলে জিনিসটা আরও ভালো লাগবে। তোমরা কোনো দিন খেয়ে দেখেছো এরকমভাবে? খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর আলুটা যখন বাকিগুলোর সঙ্গে মাখা হয়ে যাবে, তখন তার উপর দিয়ে একটু কাঁচা পেঁয়াজ, কাঁচা তেল দিয়ে আবার ভালো করে মেখে নিলে ব্যাস, এটাই হয়ে যাবে ভাতে খাওয়ার একমাত্র সঙ্গী। সঙ্গে একটা ডিমের অমলেট করে নিয়েছিলাম, আর খানিকটা লঙ্কার আচার নিয়ে নিয়েছিলাম। ওফ, যা খেলাম না! আর এইভাবেই আমি আমার আজকের ব্লগটা শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক তো অবশ্যই করবে, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।